অনলাইন উদ্যোগটা ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো, তবে অনলাইনের মধ্যে টিকিট কাটতে গিয়ে অনেক সময় ওটিপি আসে না, লেট করে। যারা শিক্ষিত মানুষ তারা টিকিটটা হয়তো অনলাইনে করতে পারে, যারা করতে পারে না তাদের জন্য এটা কষ্ট দেয়। অনলাইনে টিকিট কাটলে গাড়ি ঘোড়ার ঝামেলা কম হয়, বাসায় বসে কাটা যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অনলাইনে টিকিট কাটাতে আসলে সুবিধাজনক, কিন্তু অনেক সময় টিকিট থাকে না। এটা সবচেয়ে ভালো যে অনলাইনে যে ব্যবস্থাটা এটা করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু পরিপূর্ণ টিকিট পাওয়া যাচ্ছে না, সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আগে টিকিট বুকিং হয়ে যাচ্ছে। লাইন ধরার যে বিষয়টা, যারা লাইনে নেয় তাদের জন্য কষ্টকর হয়ে যায়, বাট যেটা অনলাইনে কাটা হয় সেটা তো অল্প সীমিত আকারে থাকে, যার জন্য চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করা যায় না। যাতায়াত ব্যবস্থা অবশ্যই পরিবর্তন আনা দরকার, যেহেতু যাত্রীর চাপ বেশি, এরকমভাবে সিটের নতুন ট্রেন বাড়ানো দরকার। ঈদ উপলক্ষে আর যাত্রীদের সুবিধার জন্য বেশি বেশি সিটের ব্যবস্থা করা দরকার। অনলাইনে টিকিট কাটলে গাড়ি ঘোড়ার ঝামেলা কম হয়, বাসায় বসে কাটা যায়, সময়ও লাইন ধরতে হয় না, সময় আপনাকে কম লাগে, এগুলাই আর কি হচ্ছে। ঈদের জন্য প্রস্তুতি নেওয়াটা অনলাইনে ভালো, কারণ ঈদের মাঝে তো অনেক কেনাকাটা আছে, অনেক কাজ আছে, যেহেতু বাসায় বসে এই কাজটা করা যায়, আর অন্য কাজ আর কোনো ঝামেলা হয় না আর কি। যে এটা একটু ভোগান্তিও, তারা অনেকেই তো পারে না। যারা শিক্ষিত মানুষ তারা টিকিটটা হয়তো অনলাইনে করতে পারে, যারা করতে পারে না তাদের জন্য এটা কষ্ট দেয়। তাদের সেন্সে যেটা বলছে এটা শিক্ষিত মানুষের জন্য সুবিধা হবে, কিন্তু ওই অনেক মূর্খ লোক আছে, সবাই তার মোবাইল চালাতে পারে না, অনলাইনে বোঝে না, তাদের জন্য এটা কষ্টদায়ক হচ্ছে। তারা তো বুঝতেছে না, কম্পিউটার দোকানে দেখতেছে অনেক, ওখানে আবার বাড়তি খরচ নিতেছে। এখন পর্যন্ত যেভাবে পদক্ষেপ নিচ্ছে দেখতেছি তাতে সন্তোষজনক। না না, ভালো ভালো ভালো। রেলের তো যাওয়া আসা খুব ভালো। রেলে মানে খাওয়া দাওয়া পাওয়া যায়, চা নাস্তা পাওয়া যায়, বাথরুম প্রসবখানা এগুলো মনে করেন না ইয়া করা যায়, খুব ভালো ইয়া তো ট্রেনের উদ্যোগ। না, আমার মতে তো অনেক ভালো হয়েছে অনলাইনে টিকিট কাটা। অনলাইনে টিকিট পাওয়া যায়, সুবিধা আছে তো অনলাইনে। আমাদের যাতায়াত সুবিধা হতে আমাদের শিডিউলটা বাড়াতে হবে ট্রেনের, এটা আর কি। আর যাতে কোনো মানুষের যাতে হেনস্থা না করতে হয়, কোনো লোকের যাতায়াতের সুবিধা। বর্তমান হিসাবে তো শিডিউল কম, টিকিট তো এইভাবে পাওয়া যাচ্ছে না, সচরাচর টিকিট যা আমাদের সেটা পাচ্ছি না তো আমরা। অবশ্যই নিরাপদ। অনলাইনে টিকিট করা, ধরেন আমি বাড়িতে বসে থাকি করতে পারতেছি, আমার এখানে হেনস্থা হওয়া লাগতেছে না আসে, ঠিক আছে। যাতায়াতের জন্য এখন ঈদে এখন সবার সহজীকরণ, যেটা সহজভাবে যাতে কোনো হেনস্থার শিকার না হয় এইভাবে যাতে যেতে পারে সবাই মানুষের। কিন্তু টিকিট পাওয়া যায় না, এটা তো আমরা তো টিকিট পাই না, বাস এর দূরে। অনলাইন উদ্যোগটা ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো, তবে অনলাইনের মধ্যে টিকিট কাটতে গিয়ে অনেক সময় ওটিপি আসে না, লেট করে। আবার অনেক সময় দেখা যায় টাকাটা রিফান্ড করতে গেলে যথাসময়ে রিফান্ড হয় না, এইটা একটা ফল্ট। কিন্তু আমি টিকিটটা রিফান্ড করলাম, আমার টাকাটা ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া দরকার। ওরা কিন্তু অর্ধেক কেটে রাখে, একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, ওই পিরিয়ডের মধ্যে কত পার্সেন্ট কাটবে ওই ধরনের একটা নির্দিষ্ট থাকে, কিন্তু টাকাগুলি ইনস্ট্যান্ট পাওয়া যায় না। এটা এমনকি 10 দিন 15 দিনও হয়ে যায়, এইটা কিন্তু ফল্ট মনে করি আমি। আর তাছাড়া ওই যে টিকিটে অনলাইনের ক্ষেত্রে যেটা বাড়তি চার্জ, এইটাও কিন্তু বেশি, প্রায় 20 টাকা 25 টাকা করে চার্জ অতিরিক্ত নেয়। ঈদ যাতায়াতে জনগণ স্বস্তিতে ফিরতে পারবে, যেহেতু ঈদের সময় সবাই বাড়ি ফিরতে চায়, সেজন্য এই যে কিছুদিন আগে থেকে যে টিকিট দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে, এটা কিন্তু স্বস্তিদায়ক। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আপনার রেলগুলো ডাউনে আসে, জাস্ট টাইমে আসে না, এটা কিন্তু একটা খারাপ দিক। দেখা গেল 2-1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেট আসে। অনেক লোক আছে যারা শ্রমজীবী, তারা মনে করেন পরিবারের সাথে ঈদ করবে, ওই চিন্তাটা মাথায় নিয়ে একদিন আগে কিংবা 6 ঘন্টা আগে 10 ঘন্টা আগে টিকিট কাটে, কিন্তু দেখা গেল উনি বাসায় পৌঁছতে নামাজ হয়ে গেল, এইটা একটা সমস্যা। তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন ট্রেনগুলো জাস্ট টাইমে আসে এবং ইন টাইমে আউট হয়, ইন টাইমে, এটাই আর কি।